ডিস্টার্বড টু সি দ্য ট্রিটমেন্ট অফ দ্য স্লেভস। তার মানেটা কি? হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি স্টোরি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। এই স্টোরিটি ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের হাতে ধরে স্টোরিটা লিখতে হয় কেমন করে শিখিয়ে দেবো, যাতে করে তোমাদের মধ্যে কনফিডেন্স বাড়তে পারে। বন্ধুরা, যদি পরীক্ষায় পড়ে স্টোরিটা, তো পরীক্ষায় কোশ্চেনটি দেওয়া থাকবে এইভাবে: রাইট এ স্টোরি ইউজিং দ্য গিভেন হিন্টস। নিচে হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো দেখে দেখে স্টোরিটা লিখতে বলেছে। গিভ এ সুটেবল টাইটেল টু ইট, এবং এর একটা উপযুক্ত টাইটেল দিতে বলেছে। 10 নম্বর থাকবে, তার মানে তোমাকে 100 শব্দে লিখতে হবে। কী হিন্টস দেওয়া আছে হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও, বুঝে নাও, এবং আমি যেভাবে হিন্টসগুলো ধরে ধরে লিখবো তোমরাও ঠিক প্র্যাকটিস করবে। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। যেটুকু সময় তোমরা আমার এই ভিডিওতে দেবে, সেইটুকু সময় তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করবে। তোমরা শিখতে পারবে যে হিন্টসগুলো দেখে দেখে কীভাবে সেন্টেন্স তৈরি করব। সুতরাং একদম দেরি নয়, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। হিন্টসগুলো পড়ছি, ভালো করে শোনো। আ ফিজিসিস্ট মেড এ টাইম মেশিন। একজন পদার্থবিজ্ঞানী সে একটা টাইম মেশিন তৈরি করেছিল। ওয়েন টু 3050 BC ইজিপ্ট। 1350 খ্রিস্টপূর্বাব্দের সে ইজিপ্টে ঘুরতে গিয়েছিল। রিচড থিবস। সে থিবসে পৌঁছেছিল। থিবস কি? ক্যাপিটাল অফ ফারাও আকেনাতেন। ফারাও আকেনাতেনের রাজধানী। ডিস্টার্বড, বিচলিত হয়েছিল, টু সি, দেখে, দ্য ট্রিটমেন্ট অফ দ্য স্লেভস। সেখানে যে সাধারণ মানুষ বা কৃতদাস তাদের উপর অত্যাচার করা হচ্ছে সেটা দেখে সে ভীষণ বিরক্ত হয়েছিল। ফ্রিড আ গ্রুপ, একটা দলকে সে মুক্ত করে দিয়েছিল। চেঞ্জড দ্য কোর্স অফ হিস্ট্রি, এবং ইতিহাসের যে কোর্সটা, মানে যে পাঠ্য অংশটা, সেটা পুরো পরিবর্তিত হয়ে গেছিলো। কেম ব্যাক ইন প্রেজেন্ট টাইম, সে আবার বর্তমান মুহূর্তে ফিরে এসেছিল। রিয়েলাইজড, ফিরে এসে সে উপলব্ধি করছে, হি হ্যাজ ক্রিয়েটেড আ প্যারাডক্স। সে একটা প্যারাডক্স সৃষ্টি করেছে। প্যারাডক্স কি? প্রচলিত মতের বিরুদ্ধে মত প্রদান করা, সেটা হচ্ছে প্যারাডক্স। তো বন্ধুরা, এই হিন্টসগুলো দেখে দেখে তোমাদেরকে লিখতে হবে। এই হিন্টসগুলো দেখে দেখে আমি বাংলায় সেন্টেন্স আলোচনা করব, এবং সেই সেন্টেন্সগুলো তোমাদের সাথে ট্রান্সলেট করব। তোমরা ভালো করে শুনো এবং দেখো, ওকে? আর শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই দেখবে। যদি ভালো লাগে, শিখতে পারো, জানতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। যে কোনো রাইটিং, সে ইংলিশ হোক আর বেঙ্গলি হোক, লিখতে হলে প্রথমে একটা টাইটেল দিতে হয়। তো এখানে যে টাইটেল, সেটা টাইটেলটা বাংলায় আলোচনা করছি, সময় ভ্রমণকারীর ভুল। তো ইংলিশে যদি ট্রান্সলেট করি তখন হবে সময় ভ্রমণকারীর ভুল, মানে কি? দ্য টাইম, TIME, টাইম ট্রাভেলার্স, TRAVELLER', দ্য টাইম ট্রাভেলার্স মিস্টেক, সময় ভ্রমণকারীর ভুল। ওকে, এটা হচ্ছে টাইটেল, দ্য টাইম ট্রাভেলার্স মিস্টেক। শুরু করছি স্টোরিটা। স্টোরি অবশ্যই পাস্ট টেন্সে লিখতে হবে। প্রথম লাইন, প্রথম হিন্টস আলোচনা করছি। প্রথম হিন্টস দেওয়া ছিল, আ ফিজিসিস্ট মেড এ টাইম মেশিন। একজন ফিজিসিস্ট মানে পদার্থবিদ, সে একটা টাইম মেশিন তৈরি করেছিল। তো এখানে এই হিন্টসের ওপর আমি বাংলা লিখেছি। এই পদার্থবিদের একটা বাঙালি নাম দিয়েছি আমি, ডক্টর রয়। একজন পদার্থবিদ একটি টাইম মেশিন তৈরি করেছিলেন। তাহলে যেহেতু ডক্টর রয়টা প্রথম দিয়ে আছে, তাহলে প্রথমে বসাবে ডক্টর রয়। ডক্টর রয় বসালাম। তারপরে তার পরিচয় কি? সে একজন ফিজিসিস্ট, কমা দেবে এ ফিজিসিস্ট, PHYSICIST, এ ফিজিসিস্ট, কমা দেবে। তৈরি করেছিল একটি টাইম মেশিন। তৈরি করা মানে কি? এখানে লেখা আছে মেড, সুতরাং দেখে দেখে লিখবে মেড, MAD, মেড এ টাইম মেশিন, একটা সময় মেশিন সে তৈরি করেছিল। দেখে দেখে লিখে দেবে। দেখো বাংলা কী ছিল, হিন্টস কী ছিল? হিন্টস ছিল আ ফিজিসিস্ট মেড এ টাইম মেশিন, তার উপর বাংলা করেছি ডক্টর রয় একজন পদার্থবিদ একটি টাইম মেশিন তৈরি করলেন। তা ডক্টর রয় আ ফিজিসিস্ট মেড এ টাইম মেশিন। নেক্সট হিন্টস, ওয়েন টু 3050 BCE ইজিপ্ট। তিনি 1350 খ্রিস্টপূর্ব মিশরে ভ্রমণ করেছিলেন। তিনি 1350 খ্রিস্টপূর্ব মিশরে ভ্রমণ করেছিলেন। তো এটা লাইন তো দেওয়া আছে, শুধুমাত্র হি যদি তোমরা বসিয়ে দাও তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হি বলতে কি? সেই ট্রাভেলারটা, তোমরা এখানে হি করতে পারো।
ওয়েন্ট লেখা আছে, ওয়েন্ট দেখে দেখে লিখে দেবে, পুরোটাই দেখে দেখে বসিয়ে দেবে। ওয়েন্ট বসাতে পারো বা ট্রাভেলড করতে পারো, যেহেতু তিনি ভ্রমণ করেছিলেন, ট্রাভেল TRAVELLED, হি ট্রাভেলড। কোথায় ভ্রমণ করেছিলেন লেখা আছে, দেখে দেখে লিখবে। টু 3050 BCE ইজিপ্ট, EGYPT, স্টপ। হি ওয়েন্ট অর ট্রাভেলড টু 3050 BCE ইজিপ্ট। ওকে, নেক্সট হিন্টস, রিচড থিবস, তিনি থিবসে পৌঁছেছিলেন। থিবস কি? ক্যাপিটাল অফ ফারাও আকেনাতেন। ফারাও আকেনাতেনের যে রাজধানী থিবস, সে থিবসে তিনি পৌঁছেছিলেন। এটাও দেখে দেখে লিখতে পারবে, সুতরাং হি বসাবে সামনে। যেহেতু এখানে বাংলা লেখা আছে, তিনি রাজধানী থিবসে পৌঁছেছিলেন, যেখানে ফারাওয়ের আকেনাতেন শাসন করতেন, তাই না? তাহলে শুধুমাত্র বসাবে হি, মানে সে বিজ্ঞানীটা হি। রিচড যেমন আছে দেখে দেখে বসাবে, রিচড, REACHED, রিচড, পৌঁছেছিলেন। কী লেখা আছে? থিবস, দেখে দেখে বসাবে থিবস, THEBES, থিবস, কমা, ক্যাপিটাল, একটা দা বসাবে, দা ক্যাপিটাল, CAPITAL, দ্য ক্যাপিটাল অফ ফারাও, PHARAOH, ফারাও, কমা দেবে, কমা দিয়ে ফারাওয়ের নাম কি? আকেনাতেন, AKHENATEN, আকেনাতেন। তাহলে কি হলো কেসটা? পুরো হিন্টসে যা আছে দেখে দেখে বসালাম, শুধু সাবজেক্টটা থাকে না, সাবজেক্টটাকে আনলাম, বাকিটা পুরো হিন্টসটা দেখে দেখে বসিয়ে দিলাম। নেক্সট হিন্টস, ডিস্টার্বড টু সি দ্য ট্রিটমেন্ট অফ দ্য স্লেভস। তার মানেটা কি? এর মানে হচ্ছে সেখানে যারা কৃতদাস বা সাধারণ মানুষ ছিল তাদের উপর অত্যাচার দেখে তিনি বিরক্ত বোধ করেন। তো এই পয়েন্টসের ওপর বা এই হিন্টসের ওপর যে লাইনটা লিখেছি, সেই লাইনটা হলো, সেখানে তিনি কৃতদাসদের দুর্দশা দেখে বিচলিত হলেন। সেখানে তিনি কৃতদাসদের দুর্দশা দেখে বিচলিত হলেন। তাহলে কী হবে ইংলিশে যদি লিখি? সেখানে মানে কি? দেয়ার, THERE, দেয়ার, সেখানে। তিনি বিচলিত হলেন, দেখে দেখে লিখতে হবে হি ডিস্টার্বড, হি ডিস্টার্বড, TURBED, হি ডিস্টার্বড। কী দেখে? টু সি দ্য, দ্য ট্রিটমেন্ট, TREATMENT, টু সি দ্য ট্রিটমেন্ট অফ দ্য স্লেভস, SLAVES, কৃতদাসদের অত্যাচার, কৃতদাসদের ওপর অত্যাচার বা দুর্দশা দেখে তিনি বিচলিত হলেন। এই একটা লাইন লেখা যায়। এই হিন্টসটাই দেখে দেখে লিখতে হবে। শুধুমাত্র দেয়ার মানে সেখানে এটা যোগ করবে, দেয়ার, তিনি মানে হি, বাকিটা পুরো হিন্টসটা বসিয়ে দেবে ভার্ব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, তাহলে কিন্তু লাইনটা কমপ্লিট হয়ে যাবে। আবার ভালো করে দেখে নাও, এই লাইনটা দেখে নিয়েছো তো? এই লাইনটাকে অন্যভাবে লেখা যায়, সেখানে তিনি কৃতদাসদের দুর্দশা দেখে বিচলিত হলেন, এই লাইনটাকে অন্যভাবে লেখা যায় কেমন করে জানো তো? দেয়ার লিখবে মানে সেখানে, তিনি মানে হি লিখবে, হ্যাঁ, হি হলো। এবার তিনি বিচলিত হয়েছিলেন, দেখে বিচলিত হয়েছিলেন। দেখে মানে কি? হি স, তিনি দেখেছিলেন। কি দেখেছিলেন? স্লেভদেরকে দেখেছিলেন, SLAVES, স্লেভদেরকে দেখেছিলেন। তাদের উপর অত্যাচার করা হচ্ছিল। সাফারিং মানে তারা ভুগছিল, SUFFERING, সাফারিং মানে তারা ভুগছিল আন্ডার হার্স ট্রিটমেন্ট, নির্মম অত্যাচারের মধ্যে। আন্ডার হার্স, HARS, হার্স ট্রিটমেন্ট, TREATMENT, আন্ডার হার্স ট্রিটমেন্ট, তারা প্রচণ্ড অত্যাচারের মধ্যে ভুগছিল, এটা দেখে, এটা তিনি দেখেছিলেন। ওকে, নেক্সট লাইন, তিনি খুব দুঃখ পেলেন। তিনি খুব দুঃখ পেলেন মানে কি? হি ফেল্ট স্যাড, তিনি মানে হি, ফেল্ট মানে অনুভব করলেন, FELT, ফেল্ট, স্যাড, তিনি দুঃখ পেলেন, হি ফেল্ট স্যাড। নেক্সট হিন্টস, ফ্রিড আ গ্রুপ, তিনি একটা দলকে মুক্ত করে দিয়েছিলেন। মানে সেখানে যে কৃতদাসরা বন্দী ছিল, সেই কৃতদাসদের একটা দলকে তিনি মুক্ত করে দিয়েছিলেন, তাই বলা যে ফ্রিড আ গ্রুপ। এই হিন্টসের উপর লাইনটা লিখেছি, গোপনে তিনি কিছু কৃতদাসকে মুক্তি দিলেন। গোপনে তিনি কিছু কৃতদাসকে মুক্তি দিলেন। তাহলে তিনি মুক্তি দিয়েছিলেন, হি। কেমনভাবে দিয়েছিলেন? গোপনে, তো সিক্রেটলি মানে হচ্ছে গোপনে, সেই অ্যাডভার্বটা এখানে বসাবে, SECRETLY, হি সিক্রেটলি মুক্তি দিয়েছিলেন মানে কি? ফ্রিড, FREED, ফ্রিড, মুক্তি দিয়েছিলেন এ গ্রুপ অফ স্লেভ, এ গ্রুপ, GROUP, এ গ্রুপ অফ
স্লেভস, SLAVES। তিনি মুক্তি দিয়েছিলেন গোপনে, তাহলে হি সিক্রেটলি ফ্রিড, মুক্তি দিয়েছিলেন গোপনে এ গ্রুপ অফ স্লেভ, একদল যে কৃতদাস ছিল সেই কৃতদাসকে তিনি মুক্তি দিয়ে দিয়েছিলেন, তাহলে হি সিক্রেটলি ফ্রিড আ গ্রুপ অফ স্লেভ। ওকে, নেক্সট লাইন, নেক্সট হিন্টস, কেম ব্যাক, ফিরে এসেছিলেন ইন প্রেজেন্ট টাইম, মুক্তি দেওয়ার পর তিনি যে 1350 খ্রিস্টপূর্বাব্দে ফিরে গিয়েছিলেন সেখান থেকে তিনি বর্তমানে ফিরে এলেন, তাই বলা হচ্ছে কেম ব্যাক ইন প্রেজেন্ট টাইম। তার বাংলা লিখেছি, তারপর তিনি বর্তমানে ফিরে এলেন। শুধুমাত্র জাস্ট হিন্টসটা দেখে দেখে লিখে দিলেই হয়ে যাবে, শুধু হি বসাবে, হি কেম ব্যাক, CAME কেম ব্যাক, BACK ব্যাক, ফিরে এলেন ইন প্রেজেন্ট টাইম, PRESENT প্রেজেন্ট টাইম, তিনি বর্তমান অবস্থায় ফিরে এলেন। শুধু জাস্ট এটা লিখলেও হবে। এছাড়া তুমি এই লাইনটাকে অন্যভাবে লিখতে পারো, তারপরে ইংরাজি তুমি লিখতে পারো দেন, THEN, দেন লিখতে পারো, দেন তারপরে তিনি ফিরে এলেন মানে হি রিটার্নড, RETURNED, দেন হি রিটার্নড টু দ্য প্রেজেন্ট, মানে বর্তমানে ফিরে এলেন, টু দ্য প্রেজেন্ট, PRESENT, তারপর তিনি বর্তমানে ফিরে এলেন। ওকে, নেক্সট লাইন আমি দিয়েছি, এক্সট্রা লাইন দিয়েছি, কিন্তু কিছু একটা বদলে গিয়েছে, কিন্তু কিছু একটা বদলে গেছে, তার মানে কি, বাট বিউটি, বাট সামথিং ওয়াজ চেঞ্জড, বাট সামথিং, SOMETHING, সামথিং ওয়াজ চেঞ্জড। এইটা তো আর বাস্তবে ঘটছে না, এটা তিনি টাইম ট্রাভেল করছেন, টাইম ট্রাভেল করতে গিয়ে তিনি অতীতে ফিরে গেছেন, অতীতে ফিরে যে অতীতের ঘটনাকে তিনি কাটাছেঁড়া করে দিয়েছেন, তার ফলে কি, যে চিরাচরিত ঘটনা হয়ে আসছিল সেই ঘটনাটা তিনি বদলে দিয়েছেন, তাই বলছে, তাই কিছু একটা বদলে গেছে, মানে কি, বাট সামথিং ওয়াজ চেঞ্জড, কিছু একটা বদলে গেছে, তাই না, কিছু একটা বদলে গেছে। এটা তোমরা এভাবে লিখতে পারো, বাট বিউটি, বাট সামথিং, SOMETHING, বাট সামথিং ওয়াজ রং, বাট সামথিং ওয়াজ রং, WRONG, রং, কিন্তু কিছু একটা ভুল হয়ে গেছে বা কিছু একটা চেঞ্জ হয়েছে। ওকে, নেক্সট লাইন আমি দিয়েছি, না নেক্সট হিন্টস আছে, চেঞ্জড দ্য কোর্স অফ হিস্ট্রি, ইতিহাসের পুরো পৃষ্ঠা, মানে পুরো যে পড়া কোর্সটা সেটাই পরিবর্তিত হয়ে গেছে, তাই বলছে ইতিহাস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে, ইতিহাস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে, তার মানে কি, ইতিহাস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। তোমরা যদি এটা লিখো, যদি হিন্টসটা দেখে দেখে লিখো, তাহলে আমি বলবো, তাহলে তখন লিখতে হবে হি চেঞ্জড, তিনি চেঞ্জ করেছেন, হি চেঞ্জড দ্য কোর্স, COURS, হি চেঞ্জ দ্য কোর্স অফ হিস্ট্রি, তিনি ইতিহাসের যে কোর্সটা সেটাই পুরো বদলে দিয়েছেন। হ্যাঁ, যদি হিন্টসটা দেখে দেখে লেখো তাহলে কিন্তু এটা হবে হি চেঞ্জ দ্য কোর্স অফ হিস্ট্রি। আর যদি বলো যে বাংলাটা দেখে দেখে লিখবো ইতিহাস সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে, তখন আমি বলবো তোমাদেরকে, তোমরা লিখতে পারো হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি হ্যাড চেঞ্জড, CHANGED, হিস্ট্রি হ্যাড চেঞ্জ, ইতিহাস পুরোপুরি বদলে গেছে। নেক্সট লাইন, বইগুলোতে আর একেনাতেনের নাম নেই, বইগুলোতে আর একানাতেনের নাম নেই মানে কি, বইগুলো একানাতেনের নাম উল্লেখ করে না, আর উল্লেখ করে না, তাহলে বইগুলো মানে কি, বুকস লিখবে, বুকস, আর উল্লেখ করে না মানে কি, নো লঙ্গার মেনশনড, উল্লেখ করা মানে কি, মেনশন, পাস্ট টেন্স হচ্ছে মেনশনড, তাহলে নো লঙ্গার LONGER, বুকস নো লঙ্গার মেনশনড, MENTIONED, বুকস নো লঙ্গার মেনশনড, উল্লেখ করে না, কার কথা, একানেতেনের কথা। স্পেলিং কি লেখা আছে দেখে দেখে তোমরা লিখবে, AKH, একেহেন, একেহেনা, হেনা, এনাতেন, স্টপ। তাহলে বইগুলো একানেতেনের কথা উল্লেখ করে না, তার মানে কি, বুকস করবে, বুকস মানে বইগুলো নো লঙ্গার মেনশন, উল্লেখ করে না, একানেতেনের কথা উল্লেখ করে না। ওকে, নেক্সট লাইন আমি দিয়েছি, এগুলো গল্প তো একটু বেশি করে বাড়াতে হয়। পৃথিবী সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছে, পৃথিবী সম্পূর্ণ ভিন্ন দেখাচ্ছে, তার মানে কি, পৃথিবী পরিবর্তিত হয়ে গেছে, তার ট্রান্সলেশন করলে হয় দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডিফারেন্ট, দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, ওয়াজ ডিফারেন্ট মানে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে, DIFFERENT, দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডিফারেন্ট, পৃথিবী সম্পূর্ণ ভিন্ন হয়ে পড়েছে।
দ্য ওয়ার্ল্ড ওয়াজ ডিফারেন্ট মানে পৃথিবী সম্পূর্ণ ভিন্ন হয়ে পড়েছে। নেক্সট হিন্টস আছে, রিয়েলাইজড তিনি উপলব্ধি করেছিলেন, হি হ্যাজ ক্রিয়েটেড আ প্যারাডক্স, তিনি একটা প্যারাডক্স সৃষ্টি করেছে। প্যারাডক্স মানে কি, ইতিহাসে যে ঘটনাটা আছে সেই ঘটনা যদি পরিবর্তিত হয়ে যায় সেটাই টাইম ট্রাভেলের মাধ্যমে প্যারাডক্স বলা হয় জিনিসটাকে। তাহলে এটা যা লেখা আছে তুমি দেখে দেখে লিখতে পারো, হি রিয়েলাইজড হি হ্যাজ ক্রিয়েটেড আ মিস্টেক, ক্রিয়েটেড আ প্যারাডক্স, এটাই হবে। দেখো তিনি বুঝতে পারলেন যে তিনি একটি সময়ের বিভ্রান্তি মানে টাইম প্যারাডক্স সৃষ্টি করেছেন। তাহলে তিনি মানে কি, হি বসবে এখানে, যেহেতু এখানে সাবজেক্ট নাই তাহলে তো ব্যক্তি ছেলে, তাই হি বসলো। বাকিটা পুরোটা দেখে দেখে লিখে দেবে, হি রিয়েলাইজড, REALIACD, হি রিয়েলাইজড, হি হ্যাজ ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড আ প্যারাডক্স, PARADOX। স্টপ। দেখো কি বললাম, হিন্টসে ছিল রিয়েলাইজড হি হ্যাজ ক্রিয়েটেড প্যারাডক্স, দেখে দেখে ওটাই লিখলাম, তিনি বুঝতে পারলেন যে তিনি সময়ের বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তার মানে কি, হি রিয়েলাইজ তিনি বুঝতে পারলেন, হি হ্যাজ ক্রিয়েটেড তিনি সৃষ্টি করেছেন এ প্যারাডক্স, একটি প্যারাডক্স সৃষ্টি করেছে। যেহেতু এটা একটা স্টোরি রাইটিং তাই একটু বাড়িয়েছি, আরও একটু বাড়িয়েছি। এখানে বলা আছে ডক্টর রয় উপলব্ধি করলেন যে ইতিহাস কখনো পরিবর্তন করা উচিত নয়। ডক্টর রয় উপলব্ধি করলেন যে ইতিহাস কখনো পরিবর্তন করা উচিত নয়। তাহলে ডক্টর রয় উপলব্ধি করা মানে কি, তিনি বুঝতে পারলেন মানে আন্ডারস্টুড, UNDERSTOOD, ডক্টর রয় আন্ডারস্টুড বুঝতে পারলেন, যে মানে কি দ্যাট ইতিহাস কখনো পরিবর্তিত করা উচিত নয়। তাহলে হিস্ট্রি বসবে, দ্যাট হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি পরিবর্তিত করা উচিত নয় মানে কি, হিস্ট্রি শুড নট বি চেঞ্জড বা অল্টার্ড, হিস্ট্রি উচিত নয় মানে কি শুড উচিত, নট মানে কি না, অল্টার্ড ALTERED, ইতিহাস কখনো পরিবর্তিত করা উচিত নয়। তাহলে ডক্টর রয় আন্ডারস্টুড, ডক্টর রয় উপলব্ধি করলেন বা বুঝতে পারলেন, দ্যাট যে হিস্ট্রি শুড নট একটা বি বসবে না, শুড নট বি অল্টার্ড, কখনো পরিবর্তিত করা উচিত নয়। শুড নট বি অল্টার মানে কি, কারোর দ্বারা অল্টার করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। তিনি বুঝতে পারলেন যে ইতিহাসের সঙ্গে কাটান ছেড়ান করা উচিত নয়। লাস্ট লাইন আমি দিয়েছি, তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর কখনো টাইম মেশিন ব্যবহার করবেন না। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কখনো আর টাইম মেশিন ব্যবহার করবেন না। তাহলে তিনি সিদ্ধান্ত নিলেন মানে কি, হি ডিসাইডেড, হি ডিসাইডেড, DECIDED, হি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি কখনো আর টাইম মেশিন ব্যবহার করবেন না। তার মানে কি, নেভার মানে কখনোই না, নেভার মানে কি কখনো না, এই যে কখনো না মানে কি নেভার, ব্যবহার করবেন না মানে কি নেভার টু ইউজ, ব্যবহার করবেন না দ্য দ্য টাইম TIME, টাইম মেশিন MACHINE, নেভার, হি ডিসাইডেড নেভার টু ইউজ দ্য টাইম মেশিন এগেন, তিনি আর কখনো, এগেনটা লেখা হচ্ছে না, AGAIN, এগেন, তিনি আর কখনো টাইম মেশিন ব্যবহার করবেন না। তাহলে হি ডিসাইডেড মানে তিনি স্থির করলেন, নেভার মানে কখনোই না, টু ইউজ ব্যবহার করবেন না, দ্য টাইম মেশিন এগেন, তিনি আর কখনোই টাইম মেশিন ব্যবহার করবেন না, তিনি এটা সিদ্ধান্ত নিলেন। বন্ধুরা আমি নিচেতে রেডিমেড লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, একদম সেম টু সেম লেখা আছে, প্যারা অনুযায়ী লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। টাইটেলও সেম টু সেম আছে, 3টে প্যারা আছে, দেখে নিতে পারো, একই লেখা আছে, কিচ্ছু চেঞ্জ নেই। ওকে, ফের আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও। তোমরা আমাকে ফোন করে বলতে পারো যে তোমাদের কী ধরনের রাইটিং লাগবে, অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।